কোরআন খুললে পরে হয়তো কয়েকটা এই পশুর উল্লেখ পাইবেন, যে কুকুর খাওয়ান জায়েজ নাই, শুয়োর খাওয়ান জায়েজ নাই, এরকম কয়েকটা পাইবেন। আর একটু সহজভাবে যদি বুঝতে চান, তাহলে আমাদের যে চোখ আছে, এই চোখের ধর্ম হচ্ছে আপনাকে ভালো মন্দ দেখাইয়া দেওয়া, এটা হচ্ছে চোখের ধর্ম। আবার যে কান আছে, এই কানের ধর্ম হচ্ছে শ্রবণ শক্তি, অর্থাৎ সাউন্ড গ্রহণ এবং বর্জন করা, এটা হচ্ছে কানের ধর্ম। আবার এই যে মনে করেন মুখ দিয়া কথা বলতেছি, এই কথা বলাটা হইলো মুখের ধর্ম। জিহ্বা দিয়া লাড়াচাড়া কইরা খাবার খাইতেছি, এটা হইলো জিহ্বার ধর্ম। নাক দিয়া শ্বাস প্রশ্বাস টানতেছি, এটা হইলো নাকের ধর্ম। এই মানুষের সাথে বিজড়িত সপ্ত ইন্দ্রিয় ধার পথে যে সমস্ত বিষয় রাশিগুলো আগমন এবং প্রত্যাবর্তন করে, এইগুলার নাম হচ্ছে ধর্ম। আমাদের খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম উনি বললেন, যেই গোত্রের হেদায়েত দাতা ব্যক্তি যিনি, তিনি যাহা পছন্দ করেন তার কওমের লোকদের জন্য তাহাই হালাল, আর তিনি যাহা পছন্দ করেন না তার কওমের লোকদের জন্য তাহাই অপছন্দ, অর্থাৎ হারাম। গ্রহণ এবং বর্জন করা, এটা হচ্ছে কানের ধর্ম। আবার এই যে মনে করেন মুখ দিয়া কথা বলতেছি, এই কথা বলাটা হইলো মুখের ধর্ম। জিহ্বা দিয়া লাড়াচাড়া কইরা খাবার খাইতেছি, এটা হইলো জিহ্বার ধর্ম। নাক দিয়া শ্বাস প্রশ্বাস টানতেছি, এটা হইলো নাকের ধর্ম। এই মানুষের সাথে বিজড়িত সপ্ত ইন্দ্রিয় ধার পথে যে সমস্ত বিষয় রাশিগুলো আগমন এবং প্রত্যাবর্তন করে, এইগুলার নাম হচ্ছে ধর্ম। আর এই ধর্মগুলা, নারীদের ধর্ম একরকম, পুরুষের ধর্ম আরেক রকম, শিক্ষিত মানুষের ধর্ম একরকম, অজ্ঞ মানুষের ধর্ম আরেক রকম। এই এর মধ্যে অজ্ঞ আর বিজ্ঞ, শিক্ষিত আর অশিক্ষিত, কালো সুন্দর, বুড়া জোয়ান, সব মানুষের মধ্যেই কিন্তু ওই সপ্ত ইন্দ্রিয় ধার পথে যে বিষয় রাশি গুলা আসে, এই বিষয় রাশি গুলা প্রায় সেম সেমে। শ্রবণ শক্তি সবাই একরকম শুনে, দৃষ্টি শক্তি দিয়া সবাই একরকম দেখে, তারপরে নাক শব্দ, নাকে দিয়া সবাই একরকম গান নেয়, মুখ দিয়া সবাই একরকম স্বাদ গ্রহণ করে, এই মুখ দিয়া সবাই একরকম সাউন্ড দিয়েই কথা বলে। কিন্তু ওই গোত্র বিশেষ, রাষ্ট্র ভিন্নতার কারণে ভাষা ভিন্নতা হয়, কিন্তু ভাব দর্শন একরকমের হয় সকলের। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। যেমন যে বলছে হাতের সাক্ষী হাতে দিব, পাওয়ার সাক্ষী পাওয়া দিব। বাবা এই জাগর চোখ নাই কা, অনেকে আছে দুনিয়ার মধ্যে আসে চোখ ছাড়া অন্ধ, তাহলে ওগর দশাটা কি? এখানে তো একটা কম আছে, মানে এক একজনের এক একটা অঙ্গ মায়ের খাওয়া থাকে, এই বিষয়ে আলোচনা হয়েছে অবশ্য, যে এইগুলা বিশেষ বিশেষ কর্ম, মানে যার যার কর্ম অনুসারে ইন্দ্রিয় মায়ের খেয়ে আসছে, বাবা বলছিল। তারপরেও যদি উনি বলে। জি, জয় গুরু। ওই আলোচনা মনে হয় করছিলেন যে এই যে কে জানি বললো, অল্প শুনছিলাম আর কি, যে নিরামিষের যে মানে এই যে আহার গ্রহণের যে বিষয়টা, তো এটার আয়াত, এটা কি মানে অনেক আমি ক্ষেত্রে দেখছি, যেহেতু আমি অনেক ঘাটাঘাটি করছি, তো অনেক সময় দেখেন যারা নবীজির দেখার আমল করলে, বা যে কোনো খিজির আলাইহিস সালাম যে কোনো আমলই হোক, এই নিরামিষ আহার করতে মানে বলে, তাহলে কি মানুষের মানে মানে আমাদের আসলে কি নিরামিষ আহার করা উচিত কিনা? আমি এটা অনেক ক্ষেত্রে দেখছি, মানুষ যদি কোনো সাধন বাদন করা হয় বা নিরামিষ আহার করতে হবে, এর কি জি জয়গুরু। সাদেক বাবা, এখানে ব্যক্তি বিশেষ, সবার জন্য আইন একরকম না, এক একজনের আইন এক এক রকম। যেমন এই খাবারের বেলায় হালাল এবং হারাম, এই হালাল হারাম কিভাবে নির্ণয় করবেন? আপনি কোরআন খুললে পরে হয়তো কয়েকটা এই পশুর উল্লেখ পাইবেন, যে কুকুর খাওয়ান জায়েজ নাই, শুয়োর খাওয়ান জায়েজ নাই, এরকম কয়েকটা পাইবেন। আর কোন প্রাণী খাওয়া হালাল, কোন প্রাণী খাওয়া হালাল না,
এগুলা চিহ্নিতকরণ কে করবে? এই আমাদের খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম উনি বললেন, যেই গোত্রের হেদায়েত দাতা ব্যক্তি যিনি, তিনি যাহা পছন্দ করেন তার কওমের লোকদের জন্য তাহাই হালাল, আর তিনি যাহা পছন্দ করেন না তার কওমের লোকদের জন্য তাহাই অপছন্দ অর্থাৎ হারাম। আরো সহজ করে বললে, একজন এই যে কোনো গুরুর শিষ্যদের ক্ষেত্রে গুরু যাহা ভালো মনে করেন শিষ্যদের জন্য তাহাই মান্য করা ফরজ হইয়া যায়, আর গুরু যাহা মন্দ মনে করেন শিষ্যদের জন্য তাহাই হারামে পরিণত হইয়া যায়। এটা হইলো সহজ, মানে হালাল হারামের সহজ বিধান এবং সহজ ব্যাখ্যা। আর বাবা এটার উপর একটা এই গল্প বললেন যে আমাকে বললেন যে হাফেজ সাহেব, একটা প্লেটের মধ্যে কিছু খাবার রাখা 5 জন ব্যক্তি খাবার খাইতেছে একসাথে, একটা প্লেট থেকেই খাবারটা খাওয়া হচ্ছে, একই খাবার 5 জন ব্যক্তি খাচ্ছে, কিন্তু এখানে 2 জন ব্যক্তি খাইলো হারাম খাবার আর 2 জন ব্যক্তি খাইলো হালাল খাবার, আর একজন ব্যক্তি খাইছে হালালান তয়্যিবা। এটা কিভাবে হইলো কোন তো? একই প্লেটের একই খাবার। তখন বাবা নিজেই বলে দিলেন যে এটা হলো ব্যক্তি বিশেষ, যে 2 জন ব্যক্তির খাবারটা হারাম হইছে এই ব্যক্তিগুলো পরিশুদ্ধ হয় নাই, পবিত্র হয় নাই। এই ব্যক্তিগুলো হচ্ছে এই অজ্ঞানতার অন্ধকারের জগতের মানুষ, এই কারণে এই অপবিত্র ব্যক্তি, এই অপবিত্র ব্যক্তিদের ছোঁয়ার কারণে এই ভালো খাবারটাও এই অপবিত্রতা হয়ে যায়। অপবিত্র পাত্রের ভিতরে কোনো ভালো জিনিস রাখলেও এটা অপবিত্র হয়ে যায়। তো সুতরাং এই অপবিত্র ব্যক্তি হওয়ার কারণে তারা 2 জনের খাবারটা হয়ে গেছে অপবিত্র, আর 2 জন ব্যক্তি হলো পবিত্র হালাল, ওই 2 জনের খাবারটাও হয়ে গেছে হালাল। আর একজন ব্যক্তি হলো পুত পবিত্র, শুধু হালাল না, হালালান তয়্যিবা, অর্থাৎ পুত ও পবিত্র হালালের উপরে। ওই ব্যক্তির খাবারটা ওই ব্যক্তির স্পর্শ করার কারণে ওই ব্যক্তির খাবারটাও হয়ে গেছে পুত পবিত্র হালালান তয়্যিবা। তো সুতরাং ব্যক্তি সত্তায় হলো এগুলা প্রযোজ্য, ব্যক্তি বিশেষ। আমরা আগেও আলোচনা করেছি যে দুনিয়ায় 2 ধরনের মানুষ বসবাস করে এবং তারা যাহা ভোগ এবং উপভোগ করে। ঊর্ধ্ব মুকামে যারা বসবাস করে তারা কখনো ভোগ করে না, তারা হইলো উপভোগ করে। আর নিম্ন মুকামে যারা বসবাস করে তারা হইলো ভোগ করে, তারা উপভোগ বোঝে না বা তারা উপভোগের যোগ্য না, তারা হইলো ভোগ করে। আর ভোগ করতে গিয়েই কামনা বাসনা লোভ লালসার আওতায় ব্যারিকেডের মধ্যে পইরা একেবারে দফা রফা ঠান্ডা হয়ে যায়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তবে বাজান সাদেক ভাইয়ের কথার উপরে আমি আর একটু কথা বলতে চাই, সেটা মানে আপনার কথাগুলো যথেষ্ট ভালো লাগছে এবং যথেষ্ট ভালো। আসলে মানে আমরা যে এই যে নিরামিষের কথা যে ভাই বলছে, যে নিরামিষ কেন খেতে হয়, কেন খাই, এটা কিন্তু বাজানের কথায় স্পষ্ট আসলো যে এটার বাধ্যবাধকতামূলক কোনো কারণ নাই। তবে আমরা যখন যৌবন প্রাপ্ত হয়েছি তখন থেকে 60 বছর বা 55-50 বছর পর্যন্ত আমরা কিন্তু ওই নিরামিষের ধার ধারি নাই। তবে নিরামিষ একদিন অটোমেটিক্যালি আপনার জীবনে চলে আসবে, আমার জীবনে চলে আসছে। আবার মানে যারা বয়স যাদের হয়েছে, নিরামিষ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আসলে মানে তখন ওই যে পৃথিবী থেকে 10টা স্বাদ উঠে যাবে, 10টা শক্তি উঠে যাবে, 10টা চিজ উঠে যাবে, সেটা দেহ থেকে উঠে যাবে। স্বাদ উঠে যাবে, শ্রবণ শক্তি উঠে যাবে, দৃষ্টি শক্তি উঠে যাবে। এইটাই কিন্তু আসলে এখন মানে এমন একটা বয়সে মানে আসবেন তখন আপনার নিরামিষটাই সবচেয়ে ভালো লাগবে। আর একটি কথা বাজান বলে গেছে, সেটা হলো যে আমার গুরুর আদর্শ, আমার গুরু মহাপুরুষ বা মহামানব, মানে উনি যথেষ্ট নূরে মোহাম্মদী জ্ঞানের অধিক, নূরে মোহাম্মদী, কিন্তু উনি কিন্তু ওই যে ডিম মাছ দুধ শাক সবই কিন্তু খায়। ওনার জন্য ওটা হারাম, যেটা বাবা যে এক্সাম্পলে বুঝায় দিল। তো নিরামিষ খাইলে যে আমি আহামরি কিছু হয়ে যাব এ ধরনের কিছু নাই। তার কারণ যখন খাওয়া উচিত ছিল তখন কিন্তু আমরা খাই নাই। এখনই মানে মানে খাইতে মানে মন চায় না তাই খাই না। আসলে এর মধ্যে কোনো গুণাগুণ আছে
এটা আমি মনে করি না যে এর মধ্যে কোনো গুণাগুণ আছে। তবে মানে এক সময় এর গুণ আছে যে মানে নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য গরুর মাংসটা হজম হবে না, খাসির গোস্ত ভালো লাগে না, মানে মুরগির গোস্ত এটা এইরকম। আসলে এই নিরামিষ খাওয়ার মধ্যে কোনো কিছু আছে যদি থাকতো, তাহলে আমাদের যে মহান মুর্শিদ বা দাদা গুরু ছিলেন আল্লামা সাহাবুল খাজা ও সদরুদ্দীন আহমেদ চিশতি, ওনারাও কিন্তু এগুলা পালন করে যেতেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। মাস্টার সাহেবকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, চমৎকার একটা আলোচনা দিয়েছেন। সাদেক বাজানের প্রশ্নটার আরেকটু গভীরতা রয়ে গেছে। এটা হলো যে উনি যে এই প্রশ্নটা আমার ওই সময় এই স্মৃতি ফলক থেকে হারিয়ে গেছিল, যে নিরামিষ খাওয়া আর এই আমিষ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নি? হ্যাঁ, অবশ্যই আছে। নিরামিষ এবং আমিষের মধ্যে পার্থক্য আছে। আপনি একটু খেয়াল করেন, আমরা যখন ওয়াহেদাতুল ওজুদের সন্ধি বিচ্ছেদ করে আলোচনা করছিলাম, তখন তিনটা স্টেজ দেখানো হয়েছে। সেটা হলো, একটা হলো জড় জগৎ, আরেকটা হলো উদ্ভিদ জগৎ, আর একটা হলো প্রাণী জগৎ। এই তিনটা জগতের মধ্যে একেবারে দুর্বল জগৎ হইল জড় জগৎ। এটা লড়াচড়া করতে পারে না, একবারে হিজর পাথর হয়ে থাকে। এটা হলো জড় জগৎ। আর জড় জগতের থেকে একটু ডাবলাপ, একটু উন্নত হলো উদ্ভিদ জগৎ। জড় জগতের প্রাণীটা শনাক্ত করা যায় না, জড় জগতের প্রাণটা সহসা শনাক্ত করা যায় না, কিন্তু উদ্ভিদ জগতের প্রাণটা সহসা শনাক্ত করা যায়। তো এই উদ্ভিদ জগতের আওতায় হইলো ফল মূল, শাক সবজি, এই সমস্ত কিছু হইলো উদ্ভিদের আওতায়। এটা এই জড় জগৎ থেকে একটু উন্নত, জীবন বহন করে। যেমন একটা শাক মাটির সাথে যখন, জড় জগতের সাথে যখন কানেক্টেড থাকে, তখন তাকে জীবন্ত দেখায়। যখন ওইখান থেকে আলাদা ডিটাচ করে নেন, পরক্ষণে দেখবেন যে সে আস্তে আস্তে শুকিয়ে যাবে, এবং গাছের একটা পাতা, কাঁচা পাতা আপনি গাছের থেকে আউট করে দিবেন, এটা শুকিয়ে যাবে। তার মানে কি, প্রাণের অস্তিত্ব যে বহন করে এটা স্পষ্ট দেখা যায় বা বোঝা যায়। কিন্তু এই প্রাণটা হইলো দুর্বল আল্লাহ, অর্থাৎ এই জড় জগতের উপরে উদ্ভিদ জগতের, এই জগতের আত্মা, এই জগতের প্রাণটা, জীবনী শক্তিটা, এটা হইলো মিন দুনিল্লাহর আওতায়, দুর্বল আল্লাহর আওতায়। আর এই আমিষ যেগুলা, মাছ মাংস, এই পশু পাখির গোস্তগুলা, এগুলো হইলো আমিষের আওতায়। এই জায়গাটা একটু শক্তি সম্পূর্ণ, অর্থাৎ এই উদ্ভিদ জগৎ চলাচল করার সক্ষমতা রাখে না। আর এই প্রাণী জগৎ, মাছ চলাচল করতে পারে, এই পশু পাখিগুলা উড়াল দিতে পারে, চলতে পারে, হাঁটতে পারে। এই প্রাণীগুলা একটু উন্নত, অর্থাৎ প্রাণী জগতের আওতায়, এই জগতের আওতায় এই মানুষ পর্যন্ত। তো এই উন্নত জগৎ হওয়ার কারণে এটার মাংসগুলা, মাছের এই শক্তিটা পাওয়ার বেশি, মাছ মাংসের, এই গরু ছাগলের মাংসের শক্তিটার পাওয়ার বেশি। এই শক্তিটা যখন আপনার দেহে প্রবেশ করবে, তখন আপনার দেহের মধ্যে যে জীবনী শক্তিটা আছে, এই শক্তিটা বৃদ্ধি পায়, অর্থাৎ পাওয়ার বেড়ে যায়। আর পাওয়ার বেড়ে গেলে সাধন পথে বিঘ্নতা ঘটায়। যারা সাধন পথে, সাধন ক্রিয়ায় নিয়োজিত থাকে সাধক, তারা সালাত এবং সিয়াম কর্মের সময় এই আমিষ ব্যবহার করলে পরে তাদের মধ্যে একটা যৌন শক্তির উত্তেজনা সৃষ্টি হইতে পারে। এই আশঙ্কায় অনেক সাধু গুরুগণ এই আমিষ খাইতে বারণ করে থাকেন এই কারণে। আর উদ্ভিদ জগতের প্রাণটা যেহেতু দুর্বল, শান্ত, চলাচল করতে সক্ষম না, এই কারণে ওই নিরামিষ ভোজন করলে আপনার যৌন উত্তেজনাটা বাড়বে না, শিথিল থাকবে, ঠান্ডা থাকবে। এই কারণে সাধনার জগতে এটা বারণ করে থাকেন অনেক গুরুগণ। আর এই বলে গুরুগণে যে ব্যবহার করে, আমাদের প্রবাদ বাক্যে আছে, কয় কৃষ্ণে করলে হয় লীলা খেলা, আর আমরা করলে হয় অপরাধ। হ্যাঁ, এটাই বাস্তবতা। উপরের মোকামে যখন যাবেন, তখন আপনি হয়ে যাবেন স্বাধীন বাদশাহ, আর জগতের সকল বিষয় হয়ে যাবে আপনার অধীন, অর্থাৎ আপনার প্রজা। আপনি প্রজাদের উপরে যেই কোনো শাসনে জারি করার সক্ষমতা রাখেন। আর যতক্ষণ পর্যন্ত রাজা না হবেন,
প্রজা হইয়া থাকবেন ততক্ষণ কিন্তু রাজার আদেশ নির্দেশ মানতে বাধ্য, না মানলে জাহান্নাম, মানলে জান্নাত অতিক্রম করে লামুকাম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এই এই এটা পরে ঠিক আছে, এটা এটা শুনলে আমার মনটা অনেক ইয়ে হলো। বিষয়টা এটাই, আমি মানে আমার তো যেহেতু গুরু মানে নাই, মানে নাই, তো আমি অনুভব করি যে এখন আমি এই ধ্যান বা সাধনা যেটাই করি, তো আমি যখন একটু মানে আমার ভিতরে যখন ইয়ে করে, তখন আমার ওই যেগুলো বললেন যে শরীরের উত্তেজনাটা ইয়ে হয়, এটা আমার বাইরে যায়। তো এই জন্য আমি একটু মানে বুঝতে চাচ্ছি যে আসলে এই নিরামিষ ফাংশনটা কি বাদ দেওয়া উচিত কি না। এই কারণেই মানে যাক, প্রশ্নটা পাইলাম, অনেক অনেক ধন্যবাদ। জয়। আবার শুধু যৌন শক্তির কথাই না বলছি, যৌন শক্তিটাই হইলো জীবন শক্তি। এই জীবন শক্তির ক্ষমতা যখন বেড়ে যায় তখন কামনা, বাসনা, লোভ, লালসা এগুলাই শক্তি পায়। শক্তি পাইয়া এগুলার দিকে টাইনা আপনারে নিয়ে যাইব এই নিম্ন গতিতে, ঊর্ধ্ব গতিতে যাওয়ার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করবে। এই কারণে এই সাধনার সময়, এই সালাতি কর্মর সময়, এই ধ্যান সাধনা বা সিয়াম সাধনার সময় এই নিরামিষ বর্জন করা ভালো, উত্তম। জয় গুরু। আর কারো আলোচনা, পর্যালোচনা বা প্রশ্ন কোনো কিছু আছে কিনা সামনে নিয়ে আসেন। জয় গুরু, জয় গুরু। আমার ব্যক্তিগত একটা আলোচনা করি। আমাদের পাশেরই গ্রাম শিষ্টুর আমার বিয়ার বিষয়ে আলোচনা করছিল। বাবার মেয়ের বাবা খুবই অবস্থাশালী, বলছিল যে অনেক ধন সম্পদ আছে আর কি। বলছে তার মেয়ে তিনোটা মেয়ে বুবা। বলছিল যে এই মেয়ের বিয়া দিলে শিষ্টুর টেকাটা জায়গা দিব। পরে যে আমি শুনলাম যে মেয়ে বুবা, পরে আমি বললাম যে না, হিন্দি ভাষা বুঝতাম না, হিন্দি ভাষাকে কথা কইতাম না, আমি তো বুবা সুবাবে হতাম। এই কথাটার অনুযায়ী যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে কথাটা হলো এই যে দেখা গেল আমাদের গ্রামের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে যেমন বেশিরভাগ দেখা যায়, অন্য রাষ্ট্র কি আছে নাকি, যেমন দেখা গেল কিছু মহিলারা আছে হিজলা, কিছু পুরুষ হিজলাও আছে। দেখা গেল একটা মহিলা হিজলা যদি একটা পুরুষ হিজলাকে, পুরুষকে, যারা প্রকৃত যারা পুরুষ আমাদের মতন যারা যৌন শক্তি আছে, তাকে যদি বলা হয় যে তুমি আমাকে বিয়ে করো, তোমাকে আমি সারা বছর, তোমার কোনো কাম কাজ করে লাগতো না, তোমাকে আমি সারা বছরই খাওয়াই, আমি মনে করি না জানি না আমরা গুরু যারা আছি কেউ শিকারাই। এবং একটা হিজলা পুরুষে যদি কয়েকটা ভালো একটা মহিলার, তুমি আমার কাছে বিয়ে বসো, আমি তোমাকে সারা বছর স্বর্ণ জেহার পাতি সবকিছু দেখাই দেয়া, আমি তোমার এবং পরিপূর্ণ করে রাখবো, তুমি আমাকে বিয়ে করো। দেখা গেল একটা পুরুষে হিজলা মেয়ে বিয়ে করতো না, আর একটা মেয়ে হিজলার কাছে বিয়ে বসতো না। এটি কিন্তু বাস্তব। দেখা গেল যারা আমরা পরিপূর্ণ, আসলে আমরা যে বিয়া করি অথবা বিয়া বসি, আমাদের একটা জিনিস অটল আছে বিদায় আমরা বিয়া করার মতন আমরা প্রস্তুতি নেই আরেকজন বিয়া বসার জন্য, এবং হ্যাঁ আগ্রহ হয়। আসলে বাবা কি এমন বস্তু এটার মধ্যে, সারা দেহের মধ্যে এক টুকরা মাংসের মধ্যে এত আকর্ষণ এটা লইয়া যদি সম্ভব হইতে হয়, দু একটা কথাবার্তা বলার মতো, এটা কি পুরাণ দর্শন এমন কিছু আছে নাকি? যাই যে বস্তুটার দিকে আপনি ইঙ্গিত করছেন, এই বস্তুটা লাগিয়া বাড়ি গাড়ি, ধন সম্পদ, বংশের গৌরব মর্যাদা, দরবার কারবার এবং রাজ সিংহাসন পর্যন্ত সাইডে দিয়া চলিয়া দেখিয়া, এটার লাগিয়া এটার পাওয়ার হইলো এত বেশি। হ্যাঁ বাবা, এটা বুঝতে পারছি। আমি জানতে চাইছিলাম যে আসলে এই দেখা গেল অনেক কিছু সাধন ভোজন আছে, এবং যেমন শুনি আর কি, আমরা তো করি নাই, কিন্তু এমন কিছু আসলে সাধন ভোজন এমন কিছু আছে কি নাকি এই জায়গার মধ্যে? ভজন না থাকলে আপনি মুক্তি পাবেন করতে। জয় গুরু, জয় গুরু। টোটাল প্রকৃতি জগৎ হইলো মাদার,
আর মায়ের মর্যাদা সন্তানের কাছে সর্বোচ্চ। বাবা বলছেন যে মায়েদের কাছে যেই দরজাটা আছে সেই দরজা দিয়া পৃথিবীতে কবি, নবী, রসুল, দার্শনিক, পীর, বুজুর্গ, আউলিয়া, আম্বিয়া সবাই ওই দরজা দিয়া জগতের মুখ দেখতে হয়। এই কারণে পৃথিবীর সবচেয়ে দামি দরজাটা হচ্ছে ওইটা, ওই দরজাটা পৃথিবীর সবচেয়ে দামি দরজা। সুতরাং ওই দরজার মালিক হচ্ছেন আমাদের সম্মানিতা মায়েরা। এই কারণে মায়ের চরণ তলে সন্তানের ব্যস্ত, অর্থাৎ সন্তান মায়ের আচার আচরণ, মায়ের আদর্শ, মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি না হইলে আপনি মুক্তি পাবেন না। কিন্তু কামনা বাসনায় যখন লিপ্ত হয়ে যাবেন তখন আপনি হয়তো ফতুয়া দিয়ে নিয়ে আইবেন যে এই নারী কখনো এই কন্যা, কখনো মা, আবার কখনো আইসা স্ত্রী হয়ে যায়। এবার এই একই সত্তাকে এক সময় আপনি মা বলে আখ্যায়িত করবেন, আরেক সময় আইয়া বোন ডেকে লাইবেন, আরেক সময় আইয়া বউ বানাই লাইবেন একই সত্তাকে। এটা কোনো অবস্থাতেই বৈধতার আওতায় পড়ে না। জয় গুরু, মানে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। তোর চরণে ভক্তি বাজান। বাজান আমি একটু যোগ করি, আমিও মানে ওই মানে আপনার তো রেজাল্ট শেষে হয়েছে, আমার শহীদ ভাই উত্তর পেয়ে গেছে। তারপরে ওই যে আমাদের যে সূরা বাকারার 34 নম্বর আয়াতে যে আদম সেজদার কথা বলা আছে, ওটা কিন্তু ওই যদি আপনারা আমরা যদি মোল্লা মুন্সি সাধারণ মানুষদেরকে বলি তখন কয় যে এটাই এর জন্য, ফেরেশতাদের জন্য, ওটা আমাদের জন্য না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বুঝে নিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে শোনা, মানে এটা সহি হাদিসের কথা বলছিল যে মানে তোমরা আজকে থেকে পানি কম করে খরচ করবা। এখন মোটামুটি 15-20 দিন বা 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি তো আগে 7 বালতি পানিতে গোসল করছি, এখন মোটামুটি 1 বালতিতে আনছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি 6 বালতি পানিতে গোসল করছি, এখন মানে 2 বালতিতে আনছি। আবার ওসমানও ওইভাবেই বললো, কিন্তু এনারা অভিযোগ দিল নবীজির কাছে যে মাওলা আলী কিন্তু যথেষ্ট পানি খরচ করে, 20 বালতি পানি লাগে। নবী কিন্তু তখন মুচকি হেসে দিছিল। তা আপনার উত্তরটা কিন্তু বাজান দিয়ে দিছে। তারপরেও আপনি যে সাধন ভোজনের কথা কইলেন, বাবা কিন্তু যথেষ্ট ভালোভাবে বলছে যে ওটা ইঙ্গিত দিয়া দিছে যে ওখান দিয়ে পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই যেহেতু আসছে, ওটা পবিত্র দরজা, ওটাকে আপনি যখন তখন যেমন তেমন ভাবে ব্যবহার করতে পারবেন না, এই কথাই কিন্তু বাজান বুঝাইছে। তারপরে ওই সাধনটা আপনার গুরুর কাছ থেকে অবশ্যই জেনে নিয়ে, এতদিন যা হয়েছে এখন থেকে গুরুর কাছ থেকে জেনে নিয়ে ওটা ব্যবহার করবেন। আর একটি কথা হলো, আপনি একই গুরুর ভক্ত, আপনার স্ত্রীও একই গুরুর ভক্ত, তাহলে আপনারা কিন্তু গুরু ভাই বোন যদি হয়ে থাকেন, আপনার বোনের সাথে আপনার আনন্দ ফুর্তি বা মেলামেশা চলবে না, তাহলে আপনার গুরু ভাই বোনের সাথে কিভাবে, এটাও কিন্তু বোন চলে কিভাবে। এইখানে গুরুর অনেকখানি করণীয় আছে, গুরুর কাছ থেকে শুনে নিতে হবে এবং সাধন পদ্ধতিও গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। জয় গুরু। জয় গুরু বাজান, জয় গুরু। এবার বাজান আমার একটু পার্সোনাল কথা আপনারা বলি। এটা হইলো, আমি দয়াল বাবা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের চরণ কমলে আশ্রয় গ্রহণ করার 13 বছর পরে দয়ালের নির্দেশ হইল এই সাংসারিক জীবনে আসার, বিয়ে করার নির্দেশ, তাও ফেসে পুইটা। অর্থাৎ বাবা আমাকে এক জায়গায় ইমাম হিসাবে নিযুক্ত করে পাঠাইলেন। ওই ইমামতি করতে গিয়া এই বাদশার যে আবিয়াতা ইমামের পিছনে নামাজ পড়াইব না, ওই এলাকার মৌলবীরা এই ফতুয়া দিল। মসজিদ কমিটি ও মোটামুটি মুসল্লিদের মধ্যে একটা আলোচনা হইল। তো হওয়ার পরে এখন বাবার নির্দেশে ইমামতি তাইছি। এখন বাবার তো জানান লাগে, জানাইলাম বাবা এই অবস্থা।
তো হাসে মুচকি হাসি দিয়ে করলো, এই নেন, এটা তো কোনো বিষয় না, বিষয়ের ঊর্ধ্বে থাকবেন। তো বুঝাই দিছে অনেকক্ষণ আলাপ আলোচনা করে, পরে বললো যে এই রকমের এরকম এরকম সব ডিটেলস বলে দিলেন আমাকে। বলে দেওয়ার পরে আইসা আমরা দেখতে গেছি, দেখতে যাইয়া সাথে সাথেই নিয়ে নিছি, মানে গ্রহণ করে নিছি, কারণ বাবার তো ইশারা ইঙ্গিত দেওয়াই আছে, ওইভাবে নিয়ে নিছি। বাড়িতে যাওয়ার পর প্রথমেই আমারে প্রশ্ন করলো যে আপনার কোনো কথা শোনার আগে আমার একটা কথা আছে। কি কথা? কয় যে আমার গতকালকে রাত্রের একটা স্বপ্নের কথা। বলেন। তো উনি বলল যে গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম এই লম্বা চুলওয়ালা, সাদা ফতুয়া, সাদা লুঙ্গি পরা মুরব্বী, বয়স্ক একটা মুরব্বী লোক আমাদের বাড়িতে আসছে, আইসা আমারে নাম ধরে ডাক দিছে। তো নাম ধরে ডাক দিছে, আরে আমি ঘর থেকে বাড়িয়ে গেছি, বাড়িয়ে যাইয়া ওনাকে বললাম যে আঙ্কেল আসেন বাসায়, না জানি বাজান আসেন বাসায়, এরকম বাসাটা ইউজ করছে, আঙ্কেল অথবা বাজান এরকম আসেন। এই কইয়া ঘরে নিছে। ঘরে নেওয়ার পরে সে খাবার বাইরে দিছে, উনি খাবার খাইছেন। খাবার খাওয়ার পরে উনি তার মাথায় কপালের দিক থেকে পিছনের দিকে 3টা মোছা দিয়ে দিছেন, 3বার হাত দিয়া 3বার মোছা দিয়ে বলছেন মা বেঁচে থাকো, এই বইলা উনি চলে গেছেন। তো এই কথাটা যখন তিনি বলছেন, আমার তো বুঝার আর বাকি নাই, বুঝতে পারছি, আপনারাও হয়তো বুঝতে পারছেন। তো আমাদের দয়াল খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি যেদিন আমরা দেখতে যাইয়া সাথে সাথেই কাজী ডাক দিয়া ইজাব করে কবুল করে নিয়ে আসছি, অথচ তার আগের রাত্রে উনি তাকে মাথা পরিষ্কার করে দিচ্ছেন, ওই যে রসুল্লাহর সিনা সাক করছে কইছে ওই রকম মাথায় হাত দিয়া পরিষ্কার করে দিচ্ছেন তার পূর্বের যত দোষ ত্রুটি আছে। কারণ এই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই তরুণ বয়সে লোভ লালসা কামনা বাসনা এটা বিদ্যমান থাকে অলরেডি, আপনি না চাইলেও আপনার মধ্যে বিদ্যমান ছিল, একটু খেয়াল করলেই দেখবেন ওই বয়সে। তো আগের যে দুষ্ট চিন্তা, দুষ্ট বুদ্ধি টুদ্ধি যেগুলো আসছিল তার এগুলো মুছা দেওয়া হয়েছে, বাবা আগের দিনে তাকে মুছা দিছে। আচ্ছা, মুছা দেওয়ার পরে তো রয়েছে, পরে আমরা এই কয়েকদিন পরে বাবার বাসায় গেলাম। বাবার বাসায় যাওয়ার পরে আমরা দুজনেই গেছি বাবার বাসায়। যাওয়ার পরে সে বাবাকে জড়াইয়া ধইরা খুব আদর স্নেহ, বাবাও খুব সহায় করে দিলেন, সেও বাবারে চুমা টুমা দিয়া খুব আদর করিয়া আসছেন। এই জায়গাটা ওই যে আমরা লালন সাইজির কালাম বলি না, কবে সাধুর চরণ দুলা মোর লাগবে গায়, এইটা হইলো সেই রূপটা। তো আরেকটা বিষয় হইলো, আরেকদিন আলোচনা করছিলাম সূরা হিজরের, যে পরশ পাথরের ছোঁয়ায় লোহাও স্বর্ণে পরিণত হয়। তো খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির সরাসরি যখন দেহ মোবারকের সাথে অ্যাটাচড হয়েছে, এটা আর সাধারণ মানব সত্তা নাই, এই দেহটা ম্যাগনেটে পরিণত হয়ে গেছে, চুম্বকে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মূল্যবান রত্নে পরিণত হয়ে গেছে। আর এই রত্ন এই নেওয়ার জন্য অসংখ্য চোরের উপদ্রব বাইরে গেছে আমাদের এই আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতে আমি বহু চোর দেখছি এই রত্নটা চুরি করে নেওয়ার লাগিয়া প্রচন্ড চেষ্টা করছে, বা জান প্রাণ দিয়া চেষ্টা করছে এই রত্ন চুরি করে নেওয়ার জন্য, এবং কেউ কেউ সফল হয়েছে। একেবারে কাফিন টাফিন কইরা এই জাল তালাকনামা বানাইয়া বিয়া শাদী কইরা একবারে সফলতাও হচ্ছে। কিন্তু ওখান দেখা গেছে যে ওই আবুল আহাবের পানিশমেন্টের মধ্যে হইয়া ওখান হাই হুতাশের মধ্যে আছে। জয় গুরু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله জিজ্ঞেস করেছিল সর্বপ্রথম এই সিস্টিয়া তরিকা বাংলাদেশে কে আনছে। আমি বললাম আমি তো জানি না, আমার গুরুর কাছে শুনে তাই তারপরে জানা মনে, আমার গুরুর কাছে শুনে। জয় গুরু। আমাদের পীর ও মুর্শেদ হচ্ছেন খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। উনি বাংলাদেশের অধিবাসী। উনার পীর ও মুর্শিদ হচ্ছেন মাওলানা খাজা শাহপীর চিশতি বেদিল, উনিও বাংলাদেশি। উনার পীর ও মুর্শিদ হচ্ছেন মাওলানা খাজা বাবা খাজা শাহে বাবা ফজলুর রহমান চিশতি, উনিও বাংলাদেশি। উনার পীর ও মুর্শিদ হচ্ছেন শাহ আব্দুল্লাহ হুসাইনি, উনি হচ্ছেন রাঙ্গুনের, অর্থাৎ বর্তমান যে বার্মা মিয়ানমার, উনি হচ্ছেন মিয়ানমারের। আর উনার পীর ও মুর্শিদ যিনি, তিনি হচ্ছেন খাজা চারমাস্তে হুদা, উনি হচ্ছেন ভারতের। এইভাবে করে ধারাবাহিক ভাবে আসছে আমাদের এই তরিকাটা। কিন্তু চিশতিয়ার তরিকার তো আর একটা ডালফালা না, অসংখ্য ডালফালা, অসংখ্য ডাল অনেক দিক দিয়েই আসছে। কোনোটা পাকিস্তান হইয়া আসছে, কোনোটা ইরান হইয়া আসছে, কোনোটা ইরাক হইয়া আসছে, কোনোটা খাজা গরিবে নওয়াজ হইয়া আসছে, কোনোটা নিজামুদ্দিন আউলিয়ার শাখা হইয়া আসছে। এইভাবে বিভিন্ন শাখা প্রশাখায় এই আসছে। আমাদের যে সিলসিলাটা, এই সিলসিলাটা বাংলাদেশের সর্বপ্রথম আনছেন খাজা আব্দুল্লাহ হুসাইনি। উনি ওনার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। জয়গুরু। খাজা আব্দুল্লাহ হুসাইনি। জি, জয়গুরু। এটা হলো আমাদের এই শাখাটা। আরো শাখা আছে না, আরো বিভিন্ন শাখা আছে। অন্য অন্য শাখাগুলো হয়তো আরো আগেও আসছে অন্য অন্য লাইন হইয়া। আমরা বললি তো আমাদের কথাই বলবো, যে আমাদের শাহ ফজলুর রহমান উনি, আর হচ্ছে হুসাইন, আব্দুল হুসাইন, আব্দুল্লাহ আল হুসাইন। জি জি, আব্দুল্লাহ আল হুসাইন। বাংলাদেশে আমাদের এই সিস্টিয়া তরিকার সদরুদ্দিন আহমেদ চিশতি দাদা হুজুরের আগে আর কি উনরাই আনছেন। জয় গুরু। অনেক খুশি হইলাম গুরু। নিজেদের জীবনের অনেক কিছুই আছে